গ্রেট ব্রিটেন ইউরোপের উত্তর পশ্চিম উপকূল থেকে কিছু দূরে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপের আয়তন 2,29,848 কিলোমিটার। এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জ তথা ইউরোপের বৃহত্তম দ্বীপ এবং বিশ্বের নবম বৃহত্তম দ্বীপ। 2011 সালের জনগণনা অনুসারে এই দ্বীপের জনসংখ্যা 6,10,00,000 জন। ইন্দোনেশিয়ার জাভা ও জাপানের হনসুর পরেই এটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দ্বীপ। গ্রেট ব্রিটেনকে ঘিরে রয়েছে 1000-টিরও বেশি ছোট দ্বীপ। আয়ারল্যান্ড দ্বীপটি এই দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত। এই দ্বীপটি গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অঙ্গ। দ্বীপটি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এই 4টি অঞ্চলে বিভক্ত। এই 4 অঞ্চলের রাজধানী যথাক্রমে লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্ট। রাজনৈতিকভাবে গ্রেট ব্রিটেন বলতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড এবং এই অঞ্চলের অন্তর্ভুক্ত পার্শ্ববর্তী দ্বীপগুলিকে বোঝায়। ব্রিটেন বিচার ব্যবস্থা উপযুক্ত ভূমিকা পালনের পাশাপাশি প্রশাসনিক কর্তৃপক্ষের উপর নিয়ন্ত্রণমূলক কিছু ভূমিকা পালন করে থাকে। শাসন বিভাগীয় কর্তৃপক্ষের উপর ব্রিটেনে বিচার বিভাগের নিয়ন্ত্রণ অবাধ বা সীমাহীন নয়। ব্রিটেনে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকৃত ও সুপ্রতিষ্ঠিত, তাই ব্রিটেনে বিচার বিভাগকে পার্লামেন্ট প্রণীত আইনের পরিধির মধ্যে থেকে কাজ করতে হয়। ইউরোপীয় মূল ভূখণ্ড থেকে একটি স্থলসেতুর মাধ্যমে এই অঞ্চলে প্রথম মানুষের আগমন ঘটে। নরফোকে 8 লাখ বছরের পুরনো মানুষের পদচিহ্ন পাওয়া গিয়েছে। 5 লাখ বছরের পুরনো জনবসতির সন্ধান পাওয়া গিয়েছে সাসেক্সের বক্সগ্রোভ কুয়েরিতে। 30,000 বছরের পুরনো আধুনিক মানুষের বসতির সন্ধান পাওয়া গিয়েছে গ্রেট ব্রিটেনে। গ্রেট ব্রিটেন 14,000 বছর আগে পর্যন্ত আয়ারল্যান্ডের সঙ্গে এবং 8,000 বছর আগে পর্যন্ত আধুনিক ডেনমার্ক ও নরওয়ের সঙ্গে একটি নিচু জলাভূমির মাধ্যমে যুক্ত ছিল। ব্রিস্টলের কাছে চেডার জর্জে ইউরোপীয় মূল ভূখণ্ডের কিছু প্রাণীর দেহাবশেষ পাওয়া গিয়েছে। অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষও নিশ্চয় একটি ভৌগোলিক সেতুর মাধ্যমে ইউরোপের মূল ভূখণ্ড থেকে গ্রেট ব্রিটেনে এসেছিল। শেষ হিমবাহ যুগের শেষে হিমবাহগুলি গলতে শুরু করলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এই সময় গ্রেট ব্রিটেন একটি দ্বীপে পরিণত হয়। গ্রেট ব্রিটেন লৌহযুগীয় অধিবাসীদের ব্রিটন বলা হয়। এরা একটি কেল্টিক ভাষায় কথা বলত। রোমানরা উত্তর ইংল্যান্ডের হ্যাড্রিয়ান ওয়াল পর্যন্ত দ্বীপের অধিকাংশ অঞ্চল জয়ের পর এটি প্রাচীন রোমান সাম্রাজ্যের ব্রিটানিয়া প্রদেশ পরিণত হয়। রোমান সাম্রাজ্যের পতনের 500 বছর পর দক্ষিণ ও পূর্বের ব্রিটেনরা একজোট হয়েছিল। অনুপ্রবেশকারী জার্মানিক উপজাতিগুলির দ্বারা বিতাড়িত হয়েছিল। একই সময় গ্যালিক উপজাতিগুলি আয়ারল্যান্ড থেকে উত্তর পশ্চিমে অনুপ্রবেশ শুরু করে। এরা উত্তর ইংল্যান্ডের পিক্স ও ব্রিটনদের গ্রাস করে নিয়ে নবম শতাব্দীতে স্কটল্যান্ড রাজ্য গঠন করে। স্কটল্যান্ড দক্ষিণাংশ এঙ্গেলস দ্বারা শাসিত নর্দাম্ব্রিয়া রাজ্য গঠন করে। 1018 সাল পর্যন্ত এই রাজ্যের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত দক্ষিণ পূর্ব ব্রিটেন অধিবাসীদের নাম এঙ্গেলস নামটির অপভ্রংশে ইংলিশ বা ইংরেজ জাতি নামে পরিচিত হয়। নবম শতাব্দীতে একাধিক ড্যানিশ আক্রমণের ফলে উত্তর ইংল্যান্ডের রাজ্যগুলি ড্যানিশ অধিকারে আসে। এই অঞ্চলটি ডেনলো নামে পরিচিত। 959 খ্রিস্টাব্দে সর্বশেষ রাজ্য নর্দাম্ব্রিয়া রাজা প্রথম এডগারের কাছে আত্মসমর্পণ করলে অবশ্য সবকটি ইংরেজ রাজ্য ইংল্যান্ড রাজ্যের অধীনে আসে। 1066 সালে নরম্যানরা ইংল্যান্ড জয় করে। এরপর একটি নরম্যান ভাষী প্রশাসন চালু হয় এই দেশে। 1282 সালে ওয়েলস আসে অ্যাংলো নরম্যান অধিকারে। ষোড়শ শতাব্দীতে এই রাজ্য আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়। 1604 সালের 20 অক্টোবর রাজা জেমস পৃথকভাবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড সিংহাসনে আরোহণ করার পর নিজেকে কিং অফ গ্রেট ব্রিটেন, ফ্রান্স অ্যান্ড আয়ারল্যান্ড বলে ঘোষণা করেন। 1625 সালে জেমসের মৃত্যুর পর ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল একটি ঘোষণাপত্র প্রস্তুত করেন। এই ঘোষণাপত্রে জেমসের ইচ্ছানুসারে কিং অফ গ্রেট ব্রিটেন কথাটি ব্যবহৃত হয়। জেমসের একাধিক উত্তরসূরি এই উপাধিটি ব্যবহার করেছেন। যদিও এই সময় ইংল্যান্ড ও স্কটল্যান্ড আইনত পৃথক দেশ ছিল। 1706 সালে ইউনিয়ন ট্রিটি স্বাক্ষরিত হওয়ার পর 1707 সালে দুই দেশের সংসদে ইউনিয়ন আইন পাস হয়। এই আইন বলে যুক্তরাজ্য স্থাপিত হয়। 1707 সালের 1 মে একক পার্লামেন্ট ঘোষিত হয়। এই সনদ অনুসারে সমগ্র দ্বীপরাজ্যটি গ্রেট ব্রিটেন যুক্তরাজ্য নামে পরিচিত হয়। উত্তর পশ্চিম উপকূলরেখায় ইউরোপীয় মহাদেশীয় সোপানে গ্রেট ব্রিটেন অবস্থিত। ইউরোপের মূল ভূখণ্ড থেকে এই দ্বীপপুঞ্জকে পৃথক করে রেখেছে উত্তর সাগর ও ইংলিশ চ্যানেল। ডভার প্রণালীর কাছে মহাদেশীয় ইউরোপ ও গ্রেট ব্রিটেন দূরত্ব মাত্র 34 কিলোমিটার। উত্তর প্রণালী, আইরিশ সাগর, সেন্ট জর্জস প্রণালী ও কেল্টিক সাগর এই দ্বীপটিকে পশ্চিমে আয়ারল্যান্ড থেকে পৃথক করেছে। বিশ্বের বৃহত্তম সমুদ্রতল রেল টানেল চ্যানেল টানেল মহাদেশীয় ইউরোপের সঙ্গে গ্রেট ব্রিটেন সংযোগ রক্ষা করেছে। 1993 সালে এই টানেল নির্মাণ সমাপ্ত হয়। গ্রেট ব্রিটেন উত্তর ও পশ্চিমাঞ্চল পর্বতময় এবং পূর্ব ও দক্ষিণাঞ্চল নিম্নভূমি। 1000-এরও বেশি দ্বীপ ও অতি ক্ষুদ্র দ্বীপ গ্রেট ব্রিটেনকে ঘিরে রয়েছে।
আদি মধ্যযুগ থেকে খ্রিস্ট ধর্ম গ্রেট ব্রিটেন প্রধান ধর্ম। প্রাচীনকালে রোমানরা এই ধর্ম গ্রেট ব্রিটেনে নিয়ে আসে। সেই সময় এই ধর্ম ছিল আদি উপদ্বীপীয় খ্রিস্ট ধর্ম। সাধারণত মনে করা হয় খ্রিস্টীয় প্রথম অথবা দ্বিতীয় শতাব্দীতে খ্রিস্ট ধর্ম গ্রেট ব্রিটেনে এসেছিল। এখানে অ্যাংলিকানিজম খ্রিস্ট ধর্মের বৃহত্তম সম্প্রদায়। যুক্তরাজ্যের চার্চের প্রধান হলেন রাজা বা রানী। তাকে সুপ্রিম গভর্নর অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড বলা হয়। এটি ইংল্যান্ডের রাষ্ট্রীয় চার্চ। বর্তমানে এই চার্চের অনুগামীর সংখ্যা 2,60,00,000। দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হল রোমান ক্যাথলিক চার্চ। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে অগাস্টিনের মিশনের মাধ্যমে এই ধর্ম ইংল্যান্ডে এসেছিল। বর্তমানে ব্রিটেনে 50 লক্ষ ক্যাথলিক খ্রিস্টান বাস করেন। এদের মধ্যে 4,50,000 ক্যাথলিকের বাস ইংল্যান্ড ও ওয়েলসে এবং 7,50,000 ক্যাথলিক বাস করেন স্কটল্যান্ডে। যুক্তরাজ্য বিশ্বের প্রথম শিল্পায়িত দেশ। ঊনবিংশ শতাব্দীর বেশিরভাগ সময় ও বিংশ শতাব্দীর শুরুর দিকে বিশেষ করে পাক্স ব্রিটানিকার সময় পর্বে এটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ হিসেবে পরিচিত। 1920-এর দশকে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের স্থলভাগ ও জনসংখ্যার প্রায় 1/4 জুড়ে বিস্তৃত ছিল এবং এটি ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত থাকার জন্য ব্রিটেন অর্থনৈতিক ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল এবং বিউপনিবেশায়ন নামক এক বৈশ্বিক আলোড়নের জন্য বেশিরভাগ ব্রিটিশ উপনিবেশ স্বাধীনতা অর্জন করেছিল। অনেক প্রাক্তন ব্রিটিশ উপনিবেশের আইনি ও রাজনৈতিক ব্যবস্থায় ব্রিটিশ প্রভাব চোখে পড়ার মতো। যুক্তরাজ্যের সংস্কৃতি এখনও বৈশ্বিক স্তরে প্রভাব বিস্তার করছে, বিশেষ করে ভাষা, সাহিত্য, সঙ্গীত ও ক্রীড়া। ইংরেজি ভাষা বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ভাষা এবং তৃতীয় সবচেয়ে বেশি প্রচলিত মাতৃভাষা। যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র। যুক্তরাজ্যের রাজধানী ও সবচেয়ে বড় শহর হচ্ছে লন্ডন, যা ইংল্যান্ডেরও রাজধানী। এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্ট যথাক্রমে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের রাজধানী। যুক্তরাজ্যের অন্যান্য প্রধান শহর হচ্ছে বার্মিংহাম, ম্যানচেস্টার, গ্লাসগো ও লিডস। স্থূল অভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী যুক্তরাজ্য বিশ্বের ষষ্ঠ সবচেয়ে বড় অর্থনীতি এবং ক্রয়ক্ষমতা সমতা অনুযায়ী বিশ্বের নবম সবচেয়ে বড় অর্থনীতি। এটি এক নিউক্লিয় রাষ্ট্র হিসাবে পরিচিত এবং সামরিক ব্যয় সে চতুর্থ স্থান লাভ করেছে। 1946 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠকের সময় থেকে যুক্তরাজ্য এর স্থায়ী সদস্য। এছাড়া এটি কমনওয়েলথ অব নেশনস, কাউন্সিল অব ইউরোপ, G7, ন্যাটো, 5 আইস ইত্যাদি আন্তর্জাতিক সংগঠনের সদস্য। 1973 থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল, কিন্তু পরে সে ইইউ ত্যাগ করেছিল এবং এই ঘটনাটি ব্রেক্সিট হিসাবে পরিচিত। ব্রিটেন একসময় বিশ্বের প্রধান ও অগ্রগামী অর্থনৈতিক শক্তি ছিল। 18তম শতকের শেষে ও 19তম শতকের শুরুতে ব্রিটেনেই বিশ্বের প্রথম শিল্প বিপ্লব ঘটে। এর সূত্র ধরে এখানে এমন একটি সমাজ সৃষ্টি হয় যাতে মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য ছিল বেশি। ব্রিটেনই ছিল বিশ্বের প্রথম নগরায়িত রাষ্ট্র, যেখানে অর্ধেকেরও বেশি নাগরিক শহরে বাস করেন। দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী বাণিজ্যের সুবাদে 19তম শতকে রানী ভিক্টোরিয়ার আমলে ব্রিটেন বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। শিল্প বিপ্লবের আগে ও পরে বহুকাল যাবৎ লন্ডন ছিল বিশ্বে পুঁজিবাদের মূল কেন্দ্র। 2.5 ট্রিলিয়ন জিডিপি নিয়ে যুক্তরাজ্য ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। লন্ডন এখনও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা ও অর্থনৈতিক কেন্দ্রগুলির একটি।